বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, বিক্ষোভ স্লোগানে মুখর। জেলায় জেলায় সড়ক মহাসড়কে অবস্থান জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী। বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়, আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির। সংকট জিইয়ে রেখে ফায়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ব্যবহার করে শটগান, তদন্তে মিলেছে প্রাথমিক প্রমাণ। গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় এএসআই ও কনস্টেবল বরখাস্ত। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর ৩ উপজেলা, পানিবন্দী ৬০ গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর চলে বিক্ষোভ। বিকেলে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সেখানে ঢল নামে ছাত্র জনতার। স্লোগানে স্লোগানে ৯ দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। শহীদ মিনার থেকে আরও জানাচ্ছেন তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে, রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি মুহুর্মুহু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু এখন নিতে হবে। এবং এই যে কোটা সংস্কার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং শিক্ষার্থীরা যারা আটক রয়েছে নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ জেলায় জেলায় সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা, ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সাভার সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। নানা দাবি সম্বলিত প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। কেন মরছে আমার বোন, কেন মরছে? এখন যদি আমরা ন্যায় বিচার না চাই তাহলে আমরা সামনে ন্যায় বিচার পাবো না। 9টি দফা মানতে হবে, মানতেই হবে, তাছাড়া আমরা মাঠ থেকে উঠবো না, উঠবোই না। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে নামেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে আমরা রাজপথে কেন? আজকে আমাদের মা, আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। খুনি যারা আছে, যারা নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই।
সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। এছাড়া পাবনা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, শরীয়তপুর, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে এবার আলোচনায় বসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। সকালে গণভবনে পেশাজীবীদের বৈঠক থেকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এক গুচ্ছ নির্দেশনা দিয়ে সরকার প্রধান আরও বলেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়া হচ্ছে। তাহলে আমি বসতে রাজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে থাকা শিক্ষার্থীদের এবার নতুন বার্তা দিল সরকার। তাদের কথা শুনতে চাই। শনিবার সকালে গণভবনে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশায় সম্পৃক্তদের নিয়ে গঠিত পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা বৈঠক করতে গেলে সেখান থেকেই একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সহিংসতা নয়, গণভবনের দরজা সব সময় খোলা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি, থাকতে বলেন অভিভাবকদেরও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। শেখ হাসিনা জানান, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। এছাড়া আটক হওয়া সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচার বিভাগীয় তদন্তে অস্ত্রধারী পুলিশ সহ হত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার। হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হতাহত এবং সহিংসতায় জড়িত কাউকেই ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। তাদের সবাইকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানীর সায়েন্স ল্যাব। বেলা 11টার পর থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছেন রায়দুল ইসলাম শুভ। স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। যে আন্দোলনরা চালাচ্ছেন সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা কলেজ সহ তার আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে এসে একত্রিত হন এবং একত্রিত হয়ে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু উত্থাপন করছেন। গ্রেফতার কিন্তু ছাত্রদের যেন ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি পুলিশের গুলিতে যারা মারা গিয়েছেন সাধারণ নাগরিক সহ ছাত্ররা, তাদের যেন হত্যার বিচার করা হয় দ্রুত। এই বিষয়গুলো কিন্তু তাদের স্লোগানে বারবার উঠে আসছে। পাশাপাশি ঢাকা সহ সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি তারা করছেন সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রাজধানী সায়েন্স ল্যাব মোড় এখন পুরোটাই শিক্ষার্থীদের আন্দোলন এবং স্লোগানে মুখরিত হয়ে গেছে। বিভিন্ন প্লাকার্ড হাতে ধরে তারা আসলে যারা তাদের ভাইকে হারিয়েছেন, যারা তাদের সহপাঠীকে হারিয়েছেন, তাদের যেন হত্যার সুষ্ঠু বিচার করা হয় সেই দাবিটি তারা বারবার করে জানাচ্ছেন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন তাদের যে 9 দফা দাবিটি রয়েছে সেটি যেন বাস্তবায়িত হয় এবং যতক্ষণ না তারা বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং রাজপথ ছেড়ে যাবেন না বলে তারা যে বিষয়টি বলছিলেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় একেবারে শিক্ষার্থীরা তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেই আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত কোনো রকমের কোনো সহিংসতা বা কোনো বিক্ষিপ্ত অবস্থা আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব এলাকা থেকে রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকাল থেকে রামপুরা এবং আশপাশের এলাকা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রামপুরা এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আলামিন তুষার। সকাল 11টা থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এআইইউবি এবং এই ধরনের আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং জড়ো হয়েছেন। তাদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরাও কিন্তু অবস্থান করছেন, যে কোনো ধরনের সহিংসতা যেন না হয় সেই দিকটা তারা লক্ষ্য করছেন। এবং শিক্ষার্থীদের মধ্যেও আমরা কিন্তু কোনো ধরনের উগ্রতা বা এমন কিছু কিন্তু আমরা দেখিনি। তারা স্বাভাবিকভাবেই তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা তাদের আন্দোলনের জায়গাটা, তাদের দাবিগুলো তারা প্রকাশ করছেন। সার্বিকভাবে বলা চলে যে এখনো পর্যন্ত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এই যে রামপুরা এলাকা, সেখানকার সার্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। সড়কে অবস্থান নিয়ে দেন বিভিন্ন স্লোগান। বিস্তারিত জানিয়েছেন নিবিড় সাহা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ আজকে শনিবারে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জড়ো হয়েছেন মিরপুর 10 নম্বরের যে গোল চত্বরে। পুরো এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে এসে এই পুরো গোল চত্বর জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে গোল চত্বরের নিচের পাশাপাশি যে ফুটওভার ব্রিজটি ছিল যেটি পুড়ে গেছে, সেটিতেও কিন্তু অবস্থান নিয়ে তাদের যে দাবি, তাদের যে 9 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের আন্দোলন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। ছাত্রদের পাশাপাশি কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখন তাদের ছাত্রদের সাথে কিন্তু আসলে তাদের একাগ্রতা প্রকাশ করেছে এবং তারাও কিন্তু এখানে এই যে মিরপুরের পাশাপাশি কিন্তু আশপাশের বেশ কয়েকটি এলাকায়ও কিন্তু আমরা দেখেছি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছেন এবং দীপ্ত কণ্ঠে নিজেদের দাবি কিন্তু তুলে ধরছেন। এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা খবর এবং নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাজধানীর শাহবাগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন অভিভাবকরা। দ্রুত দাবি মেনে নিয়ে দেশে শান্তি ফিরুক এমন প্রত্যাশা তাদের। বিস্তারিত জানিয়েছেন রাশেদ পাপ্পি। চলমান কোটা সংস্কার আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই অভিভাবকরা ছিলেন, অভিভাবকরা এখনো আছেন। শনিবার সকালে অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েন। তারা মিছিল এবং স্লোগানে তাদের সন্তানদের যে দাবি, সেই দাবি তুলে ধরেন। মিছিলটি শুরুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়, এরপর কাঁটাবন মোড় প্রদক্ষিণ করে হাতিরপুল বাজার হয়ে মিছিলটি চলে যায় সোনারগাঁ হোটেল মোড়ে। এই মিছিল যখন চলছিল তখন আশপাশের যারা অবস্থানকারী সাধারণ মানুষ ছিলেন তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন। অনেকেই আবার নিজের প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে হয়ে এই মিছিলটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, মিছিলে যুক্ত হয়েছেন। কোনোভাবেই তো এদেরকে থামানো যাচ্ছে না, এরা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে। আমরা জানতে চাই আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? আমাদের সন্তান তাদের ন্যায্য দাবিতে যতদূর যেতে চায়, আমরা অভিভাবক হিসাবে ততদূর তাদের পাশে থাকতে চাই। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেই সমাবেশ থেকে অভিভাবকরা তাদের যে দৃপ্ত কণ্ঠস্বর সেটি তারা তুলে ধরেন। তারা এই যে নির্যাতন নিপীড়ন তার তুমুল প্রতিবাদ জানান। প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে, কখন আমাকে নিয়ে যাবে, আমরা রাস্তায় কিভাবে দাঁড়াবো, এই আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। আমাদের ছেলেদের উপরে আর একটাও গুলি না করে, তাহলে তাদের যে পরিণতি হবে সেটা যেমন তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হই নাই। আমরা সবাই মা বোন ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থী কিংবা অভিভাবকদের এই কর্মসূচি ধ্বংসাত্মক নয়, তারা সহিংসতা পছন্দ করেন না এবং সহিংসতার পক্ষেও তারা নন। দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয় এমন কোনো আন্দোলনের পক্ষেও তারা নন, এমনটাই দাবি তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। হত্যাকাণ্ডের বিচার, আবাসিক হলে শুধু বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দ, শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সহ 5 দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন তারা। অন্যদিকে পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান সাদা দলের শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতা ও সহিংসতার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী ও ধর্মীয় চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতিচিরন্তন থেকে মিছিল শুরু করে কার্জন হলে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকরা এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন। এছাড়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। আমাদের একটাই দাবি, এই যে 200 মানুষ মারা গেছে, 200-র উপরে মানুষ মারা গেছে, এদের জন্য দায়ী কারা সেটা আমাদের বাহির করতে হবে এবং যারা দায়ী তাদের কাছে আমরা কোনো বিচার চাইতে পারি না। যারা বলে সন্ত্রাসীদের হাতে নাকি আমার সাইদ নিহত হয়েছে, 17 বছর কিশোর যিনি বলেছেন যে আমি আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার হাতের হ্যান্ডকাপ, আমরা কোন দেশে বাস করছি? আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া উচিত এবং জাতিসংঘের অধীনে বিচারের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। সকাল থেকেই ক্যাম্পাসে সরব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন নীল দল। এ সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং জাতিসংঘ এখানে আসতে চাচ্ছে, জাতিসংঘ আসুক, নিরপেক্ষ তদন্ত করে এই সমস্যার সমাধান হওয়া উচিত। এছাড়া আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, আবাসিক হলে শুধু বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দ এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সহ 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যের হাতে তুলে দেন নীল দলের শিক্ষকরা। উপাচার্য জানান, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, গণরুম প্রথা বাতিল সহ শিক্ষকদের দাবি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোর করে কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে, বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে, সেজন্য আমরা প্রশাসনে যারা আছি উই আর ভেরি মাচ কমিটেড। এছাড়া ইতোমধ্যেই ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। দাবি এবং সুপারিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য, বিশৃঙ্খলা ও নাশকতার প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক নার্সদের একাংশের সমাবেশ থেকে বলা হয়, কোটা সংস্কারের পর এখন আর আন্দোলনের যৌক্তিকতা নেই। মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে আন্দোলন ঘিরে জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিহতের ডাক দেওয়া হয়। আর শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাবি জানানো হয় দ্রুত হল খুলে দেওয়ার। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কোটা সংস্কারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে তারা বলেন, আদালতের রায়ের মূল দাবি পূরণ হওয়ায় আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির যৌক্তিকতা নেই। শিক্ষার্থীরা যেন তৃতীয় শক্তির হাতিয়ার না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান চিকিৎসক নেতারা। তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করেন এবং সেই আলোচনার সাথে সাথে আমরা আশা করি সেগুলো সম্পূর্ণভাবে মেনে নেবেন। আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন। মোহাম্মদপুরের কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। রাজাকার স্লোগানের সমালোচনা করে মুক্তিযোদ্ধারা দেশব্যাপী বিএনপি ও জামাত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার ডাক দেন। শতকরা 85 জন মুক্তিযোদ্ধা
প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 9 দফা দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মৌনতা পালন করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় শিক্ষার্থীরা জড়িত থাকলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া, কোটা আন্দোলনে আহত নিহত পরিবারকে সহায়তা এবং দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান তারা। কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বৈধ সিট নিশ্চিতকল্পে হল প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চলমান নৈরাজ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকের একাংশ। দেশে ধ্বংসাত্মক পরিস্থিতির নিন্দা জানিয়ে শান্তির দাবি জানান চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থনই নয়, সর্বাত্মক সহযোগিতাও করবে বিএনপি, একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার পতনের পাঁয়তারা করছে বিএনপি। তিনি আরও জানান, রোববার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয় সহ বিভিন্ন সারির নেতাদের। দলের 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। এই 2 নেতার পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সকালে তাদের বাসায় যান বিএনপি মহাসচিব। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সমর্থন তাদের সঙ্গে থাকবে। আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। এদিকে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, দেশবিরোধী সংকট জিয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশের রাজনীতি করছে। তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। সংকট সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নেওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলছেন তা দরজা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহতের ঘটনায় 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পেয়েছে কমিটি। আরএমপি কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নাড়া দেয় দেশবাসীকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই এবং আর এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্য কর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে
ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইনসে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। সময় সংবাদ, রংপুর। সাম্প্রতিক নানা ইস্যুতে গুজবের সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। বর্তমান সময়ে গুজব ছড়ানো যেন সবচেয়ে সহজ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুব দ্রুত যে কেউ যে কোনো তথ্য যেমন ছড়াতে পারেন, আবার চাইলে অপতথ্য কিংবা গুজবের বিস্তার ঘটাতেও পারেন সহজেই। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে একটি মহল। বিভিন্ন বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো থেকে শুরু করে নানা স্পর্শকাতর বিষয় নিয়েও গুজব ছড়াতে পিছপা হননি এক শ্রেণীর মানুষ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর ও আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়েও ছড়ানো হয় গুজব। এসব খবর বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যারা নিজেদের অনুকূলে পরিস্থিতিকে নিতে চান, যে ঘটনাটি তথ্যগতভাবে অগ্রহণযোগ্য কিন্তু সাধারণ মানুষের কাছে একটা গুরুত্ব তৈরি হতে পারে বলে যারা গুজবটাকে প্রচার করে থাকেন, তাদের মনে হয় তারা কিন্তু এই গুজবের আশ্রয়টি নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গুজব সমাজে তৈরি করে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা ও ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। আমি যদি কোনো ঘটনার পক্ষে থাকি, সেই ঘটনাকে সাপোর্ট করে এমন একটা তথ্য যদি আমি পাই, মিথ্যা তথ্য পেলেও আমি ইমিডিয়েটলি বিশ্বাস করে ফেলি, কারণ আমার মতের সাথে যাচ্ছে। এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস। গুজব প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলো 12 জন এইচএসসি শিক্ষার্থী। শুক্রবার রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার আরও 4 জন মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলমান আন্দোলনের সময় বন্দরনগরীর বিভিন্ন এলাকা থেকে 16 জন এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিউল্লাহ 13 জন ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম 3 জনের জামিন মঞ্জুর করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিকেলে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার দিক বিবেচনা করে আপাতত বন্ধই থাকছে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এর আগে রোববার থেকে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের অন্যান্য এলাকায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে বিদ্যালয় খোলার মতো অনুকূল পরিস্থিতি না থাকায় এই সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়। এদিকে প্রাথমিকের মতো সারা দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। জুলাইয়ের কয়েকদিনের সহিংস আন্দোলনের জের টানতে হবে মাস জুড়ে, এমন দাবি করে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শ্রমিকের বেতন পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন তারা। সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি তাদের। ঘুরছে কলকারখানায়, কাজে ফিরেছেন কর্মীরা, কিন্তু বন্ধ হয়েছে কি অর্থনীতিতে শুরু হওয়া রক্তক্ষরণ? তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, জুলাই মাসে উৎপাদন ব্যাহত হয়েছে 7 দিন, অথচ এই যে টানতে হবে অন্তত 1 মাস। চেইন রিঅ্যাকশনসগুলো কিন্তু শুরু হয়েছে। সবচেয়ে এখন ক্রুশিয়াল ফ্যাক্টর বেতন। উদ্যমী উদ্যোগে অর্থনীতির ক্ষত সারাতে বদ্ধপরিপক্ক উদ্যোক্তারা। আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা যদি অতি সত্বর সমাধান হয়, কিছু ভালোর জন্য প্রত্যাশা করতে পারি। এখন চ্যালেঞ্জ হলো ওইটাই, যে পণ্যগুলো অলরেডি ওয়েটিং অ্যাট পোর্ট, সেগুলো কত তাড়াতাড়ি এক্সপোর্ট ডেস্টিনেশনে যাবে। চাপে পড়া অর্থনীতিকে টেনে তুলতে আমদানি রফতানি বাণিজ্যে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। অনেকদিন যাবৎ এই মাল আমরা রিলিজ করতে পারি নাই, কারণ যদি খোঁজেন গিয়ে দেখবেন যে কাস্টমসের নানা রকমের জটিলতা বা হয়রানির কারণেই মালটা রিলিজ হয় নাই। পরিস্থিতি বুঝে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। কস্ট কিন্তু বেড়ে গেছে, তো বাস্তব পরিস্থিতির আলোকে আশা করছি সরকার নীতি সহায়তা দিবে। এবারে সহিংস আন্দোলনে একক খাত হিসেবে
হিসাবে তৈরি পোশাক শিল্পে প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সংগঠন ফিকির হিসাব বাণিজ্য ক্ষতির আকার ছাড়িয়েছে 1,000 কোটি ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দুটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। এর মধ্যে পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা। ভেসে গেছে শত শত পুকুর আর ঘেরের মাছ। এমনকি দোকানপাটেও পানি ঢুকে পড়ায় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শুক্রবার দুপুরের পর থেকেই মুহুরী, সিলুনিয়া এবং কহুয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই ভাঙন দাঁড়িয়েছিল 3টি স্থানে এবং 3টি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি ঢুকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। রাতভর সেই ভাঙনের ফলে শনিবার সকাল পর্যন্ত সেই ভাঙন 10টির অধিকে দাঁড়িয়েছে। এসব ভাঙন দিয়ে একেবারে এক পানি প্রবেশ করে লোকালয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল এই জনপদ এবং তখনও ব্যাপক ক্ষতি হয়েছিল স্থানীয়দের। এবারের বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গিয়েছে, তলিয়ে গিয়েছে ফসলের মাঠ। স্থানীয়রা বলছে তারা ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। দোকান মোটর টোটো সব ডুবে পানি তলে চলে গেছে আর কি। মাছ আসছিল, মাছ সব শেষ, ঘর দুয়ার সব শেষ, বিনাশ হয়ে গেছে। আমরা নতুন করে বীজ করছে, বীজের এখন আবার সব নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে বারবার আশ্বাস দিল, স্থানীয়রা তার কোনো বাস্তবতা দেখছেন না। এদিকে পানিতে অনেকের বাড়িঘর তলিয়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয় ছুটছেন। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানও তলিয়ে আছে পানিতে, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। গত 1 জুলাই প্রথম দফায় যে 12টি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য 120 মিটারের মতো বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর সে সকল বাঁধ মেরামতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করেছে তারা। কষ্ট লাঘবের জন্য যা যা করা দরকার, তাৎক্ষণিকভাবে যে সহযোগিতা করা দরকার সেটাও সরকার থেকে আসবে, বিভিন্ন ব্যক্তি পর্যায়েও আসছে, আমাদের পর্যায় থেকেও যাচ্ছে। মধ্যমেয়াদী যেটা হচ্ছে, আমাদের যে বাঁধগুলো ভেঙে গেছে সেগুলো মেরামত খুব জরুরি ভিত্তিতে হবে ইনশাল্লাহ। তারপরও সেই মেরামতের বাঁধের একাধিক স্থানে ভেঙেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ফেনীর আবহাওয়া অফিস শুক্রবার 24 ঘন্টায় 288 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং আজ শনিবার সেই বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড করেছেন 231 মিটার। আতিয়ার সজল, সময় সংবাদ। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে সরকার বড় ধরনের ঝুঁকি নিয়েছে, এমন দাবি করে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের নেতারা ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি ঘটনার বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মেজবাউর রহমান চৌধুরী বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। জামাত শিবিরকে ফ্যাসিস্ট দল উল্লেখ করে তিনি আরও বলেন, এই দলের প্রকৃত রূপ দেশবাসীর সামনে স্পষ্ট না করলে নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। যদি জামাতের প্রকৃত রূপ দেশবাসীর সামনে স্পষ্ট করা না যায় তবে এই নিষিদ্ধ কোনো কাজে আসবে না। শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমাদের আবেদন, তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমাদের আন্দোলন ছিল যৌক্তিক এবং ন্যায্য। এই মুহূর্তে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে, সংঘাতের সকল পথ পরিহার করতে হবে। দাবি আদায়ে সংগ্রাম ও আলোচনা দুটোরই প্রয়োজন। সংগ্রামে তোমরা বিজয় অর্জন করেছো, এখন অন্য কোনো দাবি থাকলে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, কারো উস্কানিতে পা দিবে না। চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। শান্তির পক্ষে অবস্থান প্রতিপাদ্যে বিএফডিসিতে কর্মসূচিতে অংশ নেন তারকারা। জানান, সব ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। চলচ্চিত্রের আতুরঘর এফডিসিতে হাতে হাত রেখে দাঁড়িয়েছেন তারকারা, জানাচ্ছেন প্রতিবাদ আর ব্যক্ত করছেন নিজেদের প্রত্যাশার কথা। শনিবার সকালে এফডিসিতে শিল্পীদের মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সম্মিলিত পরিষদ। চলমান আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে যে অশুভ শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে
আপনাদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে সেই সুযোগ আপনারা দেবেন না। ছাত্রছাত্রীরা ঢাল, তার পিছনে কারা কাজ করছে, বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। শিল্পী সমাজ সকল ধরনের হত্যা ও সহিংসতার বিপক্ষে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক সহ যাদের প্রাণহানি ঘটেছে প্রতিটি হত্যার বিচারের দাবি তাদের। হত্যা এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই। যৌক্তিক ভাষায় যৌক্তিক দাবি আদায়ে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। নিয়াত শুভ, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয়ে তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা 100 রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। এর মধ্যে লেখা থাকে কোনটা থেকে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সব কিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে যে আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, সেটা কিন্তু হলো। তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে, তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। সবজি, মাছ, চাল কোনো পণ্যেই সুখবর নেই ক্রেতার জন্য। একদিনের ব্যবধানে রাজধানীর বাজারে 15 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। এর জন্য বৈরী আবহাওয়ায় সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। ঊর্ধ্বমুখী দাম মাছের বাজারে। অন্যদিকে কর্পোরেট সিন্ডিকেট আর মিলারদের কারসাজিকে দায়ী করে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। একদিকে বৃষ্টি আর অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে ফসলি জমি। ব্যবসায়ীদের দাবি এরই প্রভাব পড়েছে রাজধানীর কারণ বাজারে কাঁচা পণ্য সরবরাহে, বেড়েছে দামও। একদিন আগেও 40 টাকায় বিক্রি হওয়া লম্বা বেগুন শনিবার সকালে দাম হাঁকা হয় কেজি প্রতি 60 টাকা। গোল বেগুনের দাম 70। এছাড়া পটল, পেঁপে, ঢেঁড়সের কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে দাম ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। ব্যবসায়ীরা জানান, যেসব এলাকা থেকে সবজি আসে বৃষ্টিতে সেখানে উৎপাদন ব্যাহত হয়েছে। পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি। বেগুন আমি 30 টাকা কেজি কিনছি, কিন্তু আজকে এখন আমার তো যাওয়ার সময় এখান থেকে চাইলে কত 60 টাকা কেজি, ঘুরে আসলাম 70 টাকা কেজি। কাঁচামালটা বৃষ্টির কারণে একটু বাজার সরবরাহটা একটু কম। স্বস্তি নেই মাছের বাজারেও। প্রায় সব ধরনের মাছের কেজিতে দাম বেড়েছে অন্তত 30 টাকা। এক্ষেত্রেও বলা হচ্ছে ঘের ভেসে যাওয়ায় সরবরাহ সংকটের কথা। একদিন আগে বিক্রি হওয়া 180 টাকার তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকায়। ছোট চিংড়ির কেজি 800, বোয়াল, রুই কাতলায় 20 টাকা বেড়ে দাম ঠেকেছে 350 থেকে 400 ঘরে। দুর্যোগের কারণে মালের মাল আসতে পারে না, আসার কমের কারণে মালের দাম একটু বাড়ছে। রাস্তাঘাট চলবে কিনা, বাইরেতে বেরোতে পারবো কিনা, একবারে বাজার করে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সবার ভিতরে আছে। অস্থিরতা তৈরি হয়েছে চালের দামেও। সপ্তাহ ব্যবধানে 3 টাকা বেড়ে মিনিকেটের দাম কেজি প্রতি 68 থেকে 70 টাকা। এ তালিকায় আছে বিয়ার 28, পাইজাম ও নাজির শাইল। এক্ষেত্রে কর্পোরেট সিন্ডিকেট সহ মিলারদের কারসাজিকে দায়ী করছেন খুচরা দোকানিরা। নিয়ন্ত্রণ নাই না, মানে ওনারা এটা করতেই পারতেছে না, তাদের ব্যর্থতা আছে। ছাত্ররা আন্দোলন করতে আছে, কিন্তু আসলে কার্যক্রম সবই চলতে আছে। ওইটা উচিলা কইরা কোম্পানিরা মনে করেন দাম বাড়ায় দেয়। এদিকে উচ্চ মূল্যে স্থির আছে মুরগি ও ডিমের দাম। 1 কেজি ব্রয়লার 170 আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাইরের খবর, ইসরায়েলকে রক্ষা এবার 8 ঘাট বেঁধে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।
ইসমাইল হানিয়াকে হত্যার জেরে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে যুদ্ধজাহাজ। ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলকে রক্ষায় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সরাসরি হামলা ঠেকাতে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত রণতরীর পাশাপাশি যুদ্ধবিমান ও বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং অতিরিক্ত রণতরী পাঠানো হবে। ইউএসএস থিওডর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপের বদলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউএসএস রুজভেল্ট বর্তমানে ওমান উপসাগরে কাজ করছে বলে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিন সিং জানান। এছাড়া মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ডেস্ট্রয়ার এবং ক্রুজারও পাঠানো হচ্ছে, তবে কোন কোন রণতরী পাঠানো হচ্ছে তা বলা হয়নি। গত এপ্রিলে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। দুপুর 12টায় স্টেডিয়ামের 1 নম্বর মিডিয়া গেটে শুরু হওয়া মানববন্ধন চলে ঘণ্টাখানেক। এ সময় স্বাভাবিক মৃত্যু, নিজেদের ও সন্তানের জীবনের নিশ্চয়তার দাবি তোলেন উপস্থিত সাংবাদিকরা। বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বিবেকের তাড়নায় তাদের এই কর্মসূচি। যৌক্তিক যে কোনো আন্দোলনের পক্ষে তারা সব সময় থাকবেন বলেও ঘোষণা দেন। মানববন্ধন শেষে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায়, এবং সেটা করার দায় দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে। আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ, এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়। এতগুলো মানুষ মারা গেল, তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। প্রত্যেকটা হত্যার বিচার চাই, আমাদের একটাই দাবি, এটাই কথা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এদেশে, এবং সেটা আমরা মনে করি যে সকল পক্ষ থেকে যদি আমরা এই দাবিটা জোয়ারের মতো গণজোয়ারে তৈরি করতে পারি তাহলেই আসলে সেই দাবিটা পূরণ হবে। আন্দোলনের সংহতি জানিয়ে রবীন্দ্র সরোবর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সঙ্গীত শিল্পীরা। এর আগে বিকেল 3টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ স্লোগানকে সামনে রেখে সমবেত হন তারা। শহীদ মিনার এলাকা থেকে আরও জানাচ্ছেন আল কাসিম। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে আজকে দুপুর 3টার কিছুক্ষণ আগে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জড়ো হয়েছিলেন সঙ্গীতাঙ্গনের অনেক তারকারা। আমরা প্রিন্স মাহমুদকে দেখেছি, হামিন আহমেদকে দেখেছি, এলিটা করিম সহ আরও অনেকেই দেখেছি। 3টার ঠিক কিছুক্ষণ আগে রবীন্দ্র সরোবরে তারা জড়ো হয়েছিলেন এবং তারা শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং কিছু দাবি তারা জানিয়েছেন। ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে মিছিলটি বের হয়ে সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট হয়ে মিছিলটি চলে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে আসার আগে সায়েন্স ল্যাব থেকে শিল্পীদের যে মিছিল ছিল সেই মিছিলে কিন্তু একত্রতা প্রকাশ করেছে বা সেই মিছিলে যোগ দিয়েছে ছাত্ররা, এবং বিভিন্ন পয়েন্ট থেকে ছাত্ররা যোগ দিয়েছে, নিউ মার্কেট থেকে ছাত্ররা যোগ দিয়েছে। মিছিলটা কিন্তু বিশাল একটা বড় মিছিলে পরিণত হয়েছে এবং এই বড় মিছিল নিয়ে বিসির বাসভবনের সামনে দিয়ে শহীদ মিনারে চলে এসেছেন শিল্পীরা ছাত্রদের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত ছাত্রদের দাবি আদায় না হবে তারা রাজপথে থাকবেন। এই ছিল আমার কাছে সবশেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, বিক্ষোভ স্লোগানে মুখর। জেলায় জেলায় সড়ক মহাসড়কে অবস্থান। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী, বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। এবং চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির। সংকট জিইয়ে রেখে ফায়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।